ঠিকই বলিস ভালো বাবা। আমি জানি আমারে এই বাড়িতে কেউ মেনে নেবে না, তাই যতটুকু পেয়েছি সেইটুকুতে বাকি জীবনটা কাটিয়ে দেব। তুমি একটু বসো ভালো বাবা, আমি বাইরে দেখি কে এলো। তুমি চলে এসেছি আমি রাই। কি রে, এখানে দাঁড়িয়ে আছিস? না, এমনি এমনি দাঁড়িয়েছি, কোনো কারণ নেই। আয় ভেতরে বস। আচ্ছা, কিশোর কোথায় গেল বলতো? ও তো ফোন রিসিভ করতে গেল, তারপর তো ওকে নোটিসই করতে পারলাম না। ও ও তো একটা আর্জেন্ট কাজে বাইরে গেল রে, ওই গোডাউন থেকে ফোন এসেছিল। মীরা, একজন বন্ধু হিসাবে মে আই আস্ক ইউ সামথিং? বাবা, তুই আবার কবে থেকে ফর্মালিটি করে কথা বলা শুরু করলি? কারণ আমি যেটা জানতে চাই সেটা তোর পার্সোনাল লাইফ নিয়ে। হয়তো এ ব্যাপারে জিজ্ঞেস করাটা আমার উচিত না, কিন্তু তবু আমি জানতে চাই। তোকে আর কিশোরকে আমি বেশ কয়েকদিন ধরে নোটিস করছি। আমি জানি এগুলো শুনতে তোর ভালো লাগছে না, কিন্তু আমি তোর বেস্ট ফ্রেন্ড, একজন বন্ধু হিসেবে তুই শেয়ার করতে পারিস। মীরা, তোর আর কিশোরের মধ্যে কি কোনো প্রবলেম হয়েছে? আমি তোকে কি বলবো অর্ক, আমি যে ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছি এখন, সেটা শুনলে যে তোর ভালো লাগবে না। মীরা, এই অবস্থায় তুই যদি ডিপ্রেশনে ভুগিস, সবকিছু চেপে রাখিস, তাহলে সেটা শুধু তোর জন্য নয়, যে আসছে তোর সন্তানের জন্য ক্ষতিকর। মীরা, আমি তোকে ফোর্স করতে চাই না, কিন্তু আমি তোর কেয়ার করি। আমি চাই তুই সেই আগের হাসি খুশি সুস্থ মীরা হয়ে থাক। ওকে সত্যি গোডাউনে গেছে নাকি আমাকে কিছু, না, আমাকে জানতেই হবে ও কোথায় গেল। তোমার এভাবে সবাইকে ফেলে রেখে চলে আসাটা একদম ঠিক হয়নি কলকাতা বাবু। ফেলে রেখে কোথায়? ওখানে তো সবাই আছে, আমি তো কাউকে একলা ফেলে আসিনি। তা হোক, কিন্তু এখন যে বাড়িতে কেউ নেই, একই সবাই জনে জনে সন্দেহ করছে তোমাকে আমাকে নিয়ে। তারপরে আবার যদি বুঝতে পেরে যায় যে তুমি এখানে কেন এসেছো, তাহলে আবার অশান্তি হবে। না না কলকাতা বাবু, তুমি ওখানেই চলে যাও, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আমি যাওয়ার জন্য আসিনি রাই,
আমার ওখানে একটা মুহূর্ত ভালো লাগছিল না, ভয় করছিল আমার। কিসের ভয়? তোমার চলে যাওয়ার ভয়। মনে হচ্ছিল বাড়িতে তুমি একা রয়েছো, তারপর আজ সকালে যা হয়েছে, তুমি যদি চলে যাও তাহলে? তাই অনেক কষ্টে তোমাকে আবার ফিরে পেয়েছি, তাই সামান্য চোখের আড়াল হলেই মনে হয় আবার যদি হারিয়ে ফেলি তোমাকে, তাই বারবার ছুটে যাই তোমার কাছে, বারবার তাড়িয়ে দিলেও। কিন্তু কলকাতা বাবু, মীরা দিদি আজ অনেক আনন্দ করে তোমারে ওখানে নিয়ে গেছিল। তুমি চলে আসায় মীরা দিদি বড্ড কষ্ট পাবে। তুমি এখানে একা, আর আমি ওখানে সবার মাঝে থেকেও একা ছিলাম। মনে হচ্ছিল চারপাশটা ফাঁকা। আমি আনন্দ করব কি করে? তুমি তো আমার পাশে নেই। তাই সবাই এনজয় করলেও আমি করতে পারছিলাম না। একা কোথায়? আমার সাথে তো। ইস, দেখেছো, আমি তো একদম ভুলেই গেছি। রাই, কি ভুলে গেছো? রাই, আরে সায়ন, হলো তোমাদের, তাড়াতাড়ি করো। কি তুমি যাও, ওদের তাড়া দাও। হয়ে গেছে তো? রিনি, চল তাড়াতাড়ি, শো শুরু হবে। কমলিকা চলো। হয়ে গেছে? হ্যাঁ। ও মিষ্টিমা, তাড়াতাড়ি করো, দেখো বাড়িতে ছিলে, এখন আসতেই চাইছিলে না, আবার এখন এখানে আছো, যেতেই চাইছো না। এরকম করলে হবে? শো কি আমাদের জন্য ওয়েট করবে? চলো কাকিমা, চলো চল বাবা, চল। মীরা, চলো, শো শুরু হয়ে যাবে, দেখো কটা বাজে। চলো। হ্যাঁ, তোমরা চলো, আমি এক্ষুনি আসছি। আচ্ছা, তাড়াতাড়ি এসো কিন্তু। হ্যালো, আমি মিত্র পরিবার থেকে বলছি ছোট বাবু কি গোডাউনে গেছেন? না ম্যাডাম, আজ তো গোডাউন বন্ধ। তার মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। রাই, ভালো বাবা চলে গেছে? এগুলো ভালো বাবা আমার জন্য বানিয়ে দিয়ে গেছে, আমার সাহায্য করার জন্য। ভালো বাবা রেখে গেছে। উনি? সানু, কলকাতা বাবু, আজ ভালো বাবা আমার সাথে অনেক গল্প করেছে। ভালো বাবা কত বড় একজন শিল্পী ছিল, কিন্তু ভগবান কেমন নিষ্ঠুর খেলা খেলেছেন দেখো। ভালো বাবার ভালো মায়ের জীবন নিয়ে আজ মানুষটাকে একদম পাগল বানিয়ে দিয়েছে।
ভালোমা স্যারে ভালোবেসেছিল তারে চোখের সামনে দেখেও ভগবান কেন এমন করেন বলো তো? আমি জানি না রাই, ভালোবাসলে কেন বারবার এত পরীক্ষা দিতে হয়, আর কেনই বা এত প্রতীক্ষায় থাকতে হয়। আমি সত্যিই জানি না। আমাদের ভাগ্যে যা ছিল তাই তো হয়েছে কলকাতা বাবু। আচ্ছা, আমরা পারি না ভালো বাবাকে তার ভালোবাসা ফিরিয়ে দিতে? একটা চেষ্টা তো করতে পারি। রাই, তুমি পুরোপুরি অসম্ভব একটা কথা বলছো। কেন? ক্ষতি কি? তুমি চাও না ভালো মারে সুখী দেখতে? তাই আমার চাওয়া না চাওয়ায় কিচ্ছু আসে যায় না। তুমি বাবাকে চেনো না, উনি কিছুতে এটা মেনে নেবেন না। সবাই তো সেদিনও মেনে নেননি ভালো মার কথা। ভালো বাবা চেয়েছিল বড় নাম ডাক করে তারপরে এসে ভালো মারে বিয়ে করবে, কিন্তু তার আগেই জোর করে সবার কথা শুনে ভালো মা বিয়ে করে সুখী হয়নি কলকাতা বাবু। সেই জীবনে কি পেয়েছে বলো তো? আমি জানি, ঠিক যেভাবে বাবা আমার জীবনটা তছনছ করে দিয়েছে, আজ থেকে অনেকগুলো বছর আগে পিমনির জীবন থেকেও সুখের দিনগুলো মুছে দিয়েছে এভাবে। আমি মানি না। ভালো বাবাকে এইভাবে আমি কষ্ট পেতে দেখতে পারবো না কলকাতা বাবু। তোমারই কিছু একটা করতেই হবে। আর আমার কষ্ট, সেটা কি তুমি বোঝো? আজ আমি তোমায় কিছু দিতে চাই রাই। কিরে, এখানে বসে আছিস? সবাই তো চলে গেল, শো তো শুরু হয়ে যাবে। তোর কি হয়েছে বলবি? মীরা, সত্যি করে বলতো, তুই আর কিশোর কি তোদের এই বিয়েটা এখনো মেনে নিতে পারিসনি, নাকি অন্য কোনো কারণ? আমি তোদের মধ্যে এই স্বাভাবিক বিবাহিত জীবনের ছন্দটা কেন যেন খুঁজে পাচ্ছি না, আর তাই বারবার কিছু না বলা সত্ত্বেও আমি জানতে চাইছি। এটাই সুযোগ। কিশোর আমাকে মিথ্যে বলে কোথায় যেতে পারে সেটা আমার জানা আছে। একবার যদি আমি যা ভাবছি সেটা প্রমাণ করতে পারি, তাহলে রান্নাবউ এ বাড়ি ছেড়ে যেতে বাধ্য হবে। অর্ক, বল। আমি জানি তুই আমার কথাগুলো মন দিয়ে শুনিসনি, অন্যমনস্ক আছিস। আমার না শরীরটা ভালো লাগছে না রে। বলছি, তুই আমাকে একটু বাড়িতে ড্রপ করে দিবি? আমার না খুব টায়ার্ড লাগছে। ওকে। মীরার হঠাৎ কি হলো? ফিরবো না, ছেড়ে দেব না।
হৃদ কমলে রাখবো, তার ছেড়ে দেব না। কত জনম ভ্রমণ করে সাধের মানব জনম পেয়েছি রে, ওই কত জনম ভ্রমণ করে সাধের মানব জনম পেয়েছি রে। আবার ভজলে হরি, আবার ভজলে হরি বংশীধারী, তিনি হৃদয় হবে না না না, ছেড়ে দেব না, ওই হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না, আদিত মাঝারে রাখবো, আর ছেড়ে দেব না। সব কেমন স্বপ্নের মতো মনে হচ্ছে কলকাতা বাবু। কোনোদিনও কি ভেবেছিলাম যে এমনও দিন আসবে? কিন্তু কিন্তু কি রাই, সত্যি করে বলো তো, এমন একটা সুন্দর সময় কাটানোর ইচ্ছে তোমার ছিল না? শুধু তুমি আর আমি থাকবো যেখানে, যেখানে কোনো ভয় জটিলতা, কোনো আবডাল থাকবে না। আমি তো চেয়েছিলাম কলকাতা বাবু, তাই তো সেই ভালোবাসার টানে আমি তোমার কাছে ছুটে এসেছিলাম। কিন্তু আজ আমার ভাগ্যের পরিহাসে আমি আজ এই সব কিছু থেকে বঞ্চিত। ঠাকুরও আমায় এসবের অধিকার দেননি। তাই তো তোমার সাথে কাটানো মুহূর্তগুলোর কথা ভেবে আমার যেন নিজেকে কেমন অপরাধী মনে হয়। মনে হয় যেন আমি মীরা দিদির সুখ থেকে এক মুঠো সুখ চুরি করে নিয়েছি। হয়তো হয়তো এই সুখ মীরা দিদিরই প্রাপ্য ছিল। তুমি ভুল ভাবছো রাই। আমি, এই সংসার, আমার ভালোবাসা সবকিছু শুধু তোমার। তুমি কেন অপরাধী হবে? বরং মীরাই তো এসব কিছু তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তোমাকে সরিয়েও নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছে আমার মনে, আর যা অসম্ভব। রাই, আমি শুধু তোমাকে চাই। তুমি এভাবে কেন বলছো কলকাতা বাবু? মীরা দিদি তো আমার সাথে কোনো অন্যায় করেনি, ও তো আমার থেকে কিছু কেড়ে নেয়নি। বরং নিজের কপালের দোষে ও তো সব কিছু হারিয়ে ফেলেছে, ঠিক আমারই মতো। ভাগ্য বলে সবকিছু মেনে নিতে হবে রাই। তুমি প্রতিবাদ করবে না কেন? প্রতিবাদ কার কাছে করব বলো? কেষ্ট ঠাকুরের কাছে? উনি যে সব কিছু ঘটাচ্ছেন গো। অনেক দিন মুখ বুজে সহ্য করেছি, আর চোখের সামনে তোমাকে ছোট হতে দেখেছি। আর না, যদি সবকিছু মেনেও নিই, যদি বলি মীরার কোনো অপরাধ নেই, তাহলেও আমি সবকিছু স্বীকার করে তোমাকে অবহেলা করতে পারবো না রাই। কলকাতা বাবু, আমার বলতে কোনো বাধা নেই। মীরার সাথে সম্পর্ক আমার কর্তব্যের। সেদিন পরিস্থিতির চাপে আমি যা করতে বাধ্য হয়েছিলাম, তার দায়িত্ব পালন করতে আমি বাধ্য জানি। মীরার সন্তানকেও আমার পরিচয় দিতে আমার কোনো আপত্তি নেই,
কিন্তু কপট ভালোবাসার অভিনয় আমি গোটা জীবন ধরে করতে পারবো না। আমার ভালোবাসা শুধু তুমি। আমি শুধু তোমাকেই ভালোবাসি।